মাসুম ভাই, সকালে 1500 টাকা দিয়ে গেছি, আর এই নেন 1000, আমার 2500 টাকা শোধ। সকালে দিয়ে গেছেন? কার কাছে দিয়ে গেছেন? আপনি তো সকালে দোকানে ছিলেন না, তখন আপনার কর্মচারীর কাছে দিয়ে গেছি। ও, আমার কর্মচারীর কাছে দিয়ে গেছিলেন, তাহলে পাবানি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। আচ্ছা ভাই, আবার আইসেন। আচ্ছা। এই জহির, কাতিরা রাইখে দিগায়। কি হয়েছে ভাই? আর সকালে কি কেউ তোর কাছে 1500 টাকা দিয়ে গেছিল? না তো ভাই, কেউ তো টাকা দেয় নাই। তাহলে জুয়েল ভাই কি আমার মিথ্যা কথা বললো? আচ্ছা ঠিক আছে, তুই একটু দোকানে থাক, আমি একটু আসতেছি। ভাই, মালগুলা তাড়াতাড়ি রেডি করেন, আজকের ভিতরে ডেলিভারি দিতে হইব। এ জুয়েল ভাই, একটু এদিকে আসেন। ভাই, আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন? আপনি বললেন সকালে আমার কর্মচারীর কাছে আপনি টাকা দিয়েছেন, আর ও তো বললো আপনি তো বললেন দোকানে যান নাই। দূর মিয়া, হুট করে আমার মিথ্যাবাদী বানাই দিলেন। আমি আপনার দোকানে যে আপনার কর্মচারীর কাছে টাকা দিয়েছি। ভাই, সামান্য করে টাকার জন্য আপনি মিথ্যা কথা বলেন না। যদি আপনি টাকা না দিয়ে থাকেন তাহলে আমাকে বলেন। ভাই, আপনার কর্মচারীর ভিতর ঝামেলা আছে, আপনার যত কাস্টমার আছে সব তো নষ্ট করে ফেলাইবো। কারে যে বিশ্বাস করি। আচ্ছা ভাই, আপনি কি আমার কর্মচারীর সামনে গিয়ে বলতে পারবেন যে আপনি টাকা দিয়ে এসেছেন? বলতে পারবো না মানে? অবশ্যই বলতে পারবো। আপনি যান, আপনি আমার ডাক দিয়ে আমি চলে আসবানি। এই ভাই, এই দোকানের লোককে? হ্যাঁ ভাই বলেন, কি লাগবে আপনার? ভাই, আমার 10 লিটার তেল লাগবে, কত করে নিবেন? 10 লিটার? ভাই, কোনো দামাদামি করবেন না, 10 লিটার তেল একবার 2500 টাকা লাগবে। ঠিক আছে ভাই, এই নেন কাতি। আর এই যে 2500 টাকা, আপনি তেল মাপতে থাকেন, আমি ভিতর থেকে কিছু কেনাকাটা করে আসি। এই জহির, বেচা কিনা হয়েছে কিছু? কাস্টমার একটা আইছিল, 10 লিটার তেল নিব, 2000 টাকা দামাদামি করবে লাগছিল, চলেই গেছিল, দোকানে বেচা কিনেও নাই, ভাবলাম দিয়ে দেই, এনেন টাকা। 10 লিটার তেল 2000 টাকা তুই কেমনে বেচলি? আর তুই সত্য করে বলতো, সকালে কি তোর জুয়েল ভাই টাকা দিয়ে যায় নাই? ভাই, বেচা কিনে একদমই নাই, কাস্টমারটা চলে যাবে লাগছিল, তাই 10 লিটার তেল 2000 টাকা বেচছি। আর ভাই বিশ্বাস করেন, জুয়েল ভাই সকালে দোকানে আসে নাই। তুই বুঝিস, কিন্তু তুই জুয়েল ভাইয়ের সামনে বলতে পারবি সে তোর টাকা দেয় নাই? এই জুয়েল ভাই, আসেন ভিতরে আসেন। তোর এতটা আমি বিশ্বাস করি, নিজের ভাইয়ের মতো দেখি, তুই কেমনে পারলি আমার পিঠে ছুরি মারতে? তোর কেমন বেতন দেয় না? তুই কেন করলি এরকম কাজ? ভাই, এবার কোন মতো আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি। এই চুপ কর। ভাই, এরকম কর্মচারী যদি আপনার দোকানে রাখেন, আপনার দোকানে একটা মাছিও পড়বো না। ভাই, আমি আপনাকে একটা বুদ্ধি দিই, আপনি দোকানে না থাকাকালীন আমি একটা অচেনা লোক পাঠাবানি, তখন বুঝতে পারবেন কি কাহিনী। ঠিক আছে ভাই, আপনি আসেন লোক পাঠাইন, কিন্তু ভাই আমি 10টা থেকে 12টা পর্যন্ত দোকানে থাকি না, তখন পাঠাইন।